মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? এখন আমি একদম ভালো আছি। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আজকে রবীন্দ্র জয়ন্তী, সেই কারণে শাড়িটা পরে রেডি হয়ে গিয়েছি। স্কুলে আজকে সেলিব্রেশন আছে, চেষ্টা করবো তোমাদের জন্য সেলিব্রেশনের কিছু কিছু ছোটো ছোটো ক্লিপিংস নেওয়ার, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর দিনে সারাদিন যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর করবো, চেষ্টা করছি ভালোভাবে ভিডিও শ্যুট করে দেওয়ার। তো যা যা হচ্ছে সারাদিনে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। বিকেলবেলাতেও কোথাও যাওয়ার আছে, তো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে দিনটাকে শুরু করা যাক। এখন ঝটপট স্কুলে যাই, দেখা হচ্ছে আবার পরে। নমস্কার করবে, নমস্কার করো। স্কুল কমপ্লিট, ডিরেক্ট চলে এলাম দোকানে এসে পাপায় চা নিয়ে এলো, চা খেলাম। তারপর ভুটুদার জন্য আনা হয়েছিল এই কেকটা খুব সুন্দর দেখতে। তো যাই হোক, ভুটুদার জন্মদিন ছিল আগের দিন, তো ভুটুদার ভোটের ডিউটি থাকায় সেলিব্রেট করা যায়নি আগের দিন। তো সেই কারণে আজকেই সেলিব্রেশন করা হচ্ছিল। দুপুরবেলাতেই ভুটুদা এসেছিলো, তো কেকটা যতটা সুন্দর দেখতে ছিল তার খেতেও ততটাই ভালো ছিল। তো যাই হোক, জন্মদিন সেলিব্রেট করা এই ব্যাপারগুলো আমরা ছোট ছোট দোকানে করি, যারা যারা সবাই আমরা থাকি একসাথে, তো তারা আমরা এই আনন্দগুলো একসাথে ভাগ করে নিই আর কি। তারপর এলাম বাড়ি। তো চলো এবার বাড়িতে যা যা আছে সেগুলো করি। তো এলাম বাড়ি। স্কুলে আজকে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন হলো, তো তোমাদের সাথে ছোট্ট ক্লিপিংস দিয়েছি। তো চলো এবার হচ্ছে এডিটিং করব, খাওয়া দাওয়া করি, শাড়ি টাড়ি ছাড়ি, তারপর বিকেলে যা কিছু হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু বসি বাইরে। কালকে বৃষ্টি হলেও ওয়েদারটা হালকা আছে, কিন্তু রোদ তো আছেই বাবা। আর তার সাথে হচ্ছে রাস্তায় প্রচণ্ড ভিড়, চারিদিকে ভোটের প্রচার এটা ওটা চলছে, তো সেই কারণে রাস্তায় প্রচণ্ড ভিড়, আসতেই অনেকটা সময় লেগে গেল। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করি, রেস্ট নিই, তারপর যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, তো রেডি হয়ে গেলাম, একটু শুয়েছি আর কি, ঘুম থেকে উঠে রেডি হলাম। এবার যাচ্ছি হচ্ছে দোকানের পর হাঁটতে যাওয়ার প্ল্যানিং আছে। তো দেখা যাক কতদূর কী হচ্ছে। চলো এখন যাই দোকান, তারপর বাকিটা আবার পরে। চলো টাটা। দোকানে চলে এসেছি। এবার যাচ্ছি হচ্ছে আরও একটা দোকানে, যেখানে গিয়ে ওই হালখাতার খাতার পেনটা কিনবো। তো যেহেতু শুক্রবার পুজো আছে সেই কারণেই তো সেটা কিনে নিলাম। সাউন্ড মিউট করে দিয়েছি, কথা বলছিলাম কিন্তু এতটাই জোরে আওয়াজ হচ্ছিল, সব ভোটের এইসব মিটিং মিছিল হচ্ছে, তো সেই কারণে সাউন্ডটা একদমই বন্ধ করে দিয়েছি, কারণ না হলে কিছু কথা বুঝতে পারা যাচ্ছে না। তো চলো এবার ফিরে যাচ্ছি দোকানে যাওয়ার পর বসলাম, আরও একটু চেকিং ফেকিং ছিল, এগুলোও করলাম। তার সাথে সাথে যেহেতু পুজো আছে তাই একটু গোছানো টোছানো এগুলোও চলছে। তো সব মিলে কমপ্লিট করতে অনেকটাই দেরি, তাই আজকে আর হাঁটতে যাওয়া হলো না। তো আমরা গিয়েছিলাম একটু এই যে মোমো খাবো মনে করলাম, খিদে পাচ্ছে, কিন্তু মোমো সব শেষ। বাজছে এখন কটা বাজে, 9:45। তার মানে ভালোই বিক্রি বাট্টা হচ্ছে। চলো দেখি অন্য কোথাও কি খাওয়া যায়। বাকি আমরা সবাই এখানে। মোমো তো পেলাম না, তারপর গেলাম একটু মিষ্টির দোকানে। অর্ডার দেওয়াই ছিল, অর্ডারের পরিমাণটা একটু বাড়ানোর জন্যই গিয়েছিলাম আর কি। তো সেই কারণে আমি আর সৌমিক মিলে গেলাম এই মিষ্টির দোকানে, ভট্ট সুইটস। আমাদের এখানকার বহরমপুরে বেশ ভালো মিষ্টি পাওয়া যায়, তো এই দোকানেই গিয়েছিলাম। তো লাড্ডুর অর্ডার দেওয়া আছে পুজোর জন্যে, তো সেই কারণেই যাওয়া। তো সেখানকার কাজ কমপ্লিট করে আমরা চললাম এবার ওই বাড়িতে। যেগুলো নেওয়ার ছিল সেগুলো একটা দুটো পেলাম, একটা দুটো হলো না, কালকে আবার যেতে হবে। তো
চলো এখন যাচ্ছি বাড়ির দিকে, মানে বাড়ি যাচ্ছি না, আমাদের বাড়ি না, ওই বাড়িতে যাব। তারপর আরও বাকি যা কিছু হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন যাওয়া যাক ওই বাড়ি, তারপর আবার বাকি যাবো। এই বাড়িতে কিছুক্ষণ বসলাম, এবার যাচ্ছি আমরা বেরিয়ে। এই যে চলো এবার একটু যাই, দেখি মাঠে যাবো। রুটি করছে ব্লগে একটু দেখি দে, মাসিমণি রুটি করছে। ডিলিট করবো না, চলো টাটা। ওই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম অনলি ভেটকিতে, তো ওখানে ভাবলাম ফিশ ফ্রাই খাবো, কিন্তু সেখানেও আজকে ফিশ ফ্রাই পেলাম না, সবটাই শেষ হয়ে গিয়েছিল আর কি। তো তারপরে দেখো রবীন্দ্র সদনের পাশ দিয়ে যাচ্ছি, যেহেতু রবীন্দ্র জয়ন্তী সেই কারণে খুব ভালো করে সাজিয়ে। আজকে তোমার মাঠে হাঁটা হলো না, তাই মাঠের চারপাশ দিয়ে ঘুরছি। আর কি করবো, যা খিদে পেয়েছে তাই জন্য খাবার খুঁজছি। হ্যাঁ, বর কিচ্ছু খেতে দিচ্ছে না, বলছে ভাই ওকে হাঁটছিস তারপরে আবার এটা ওটা খেতে চাইছিস, তাই জন্য কিচ্ছু খেতে দিচ্ছে না। আমি বলছি ফুচকা তার থেকে চুটমুট খাবোই। আজকে বসবেই না, দেখি দেখ, চল দেখি ফুচকা বসেছে কিনা। আজকে মাঠটাও কেমন খালি খালি, আসলে মিটিং সব ছিল আজকে, সেই কারণে লোক আছে তা নয়। দেখি ফুচকা কাকু তুমি আছো, যদি থাকে রে তবে খাবো। ফুচকা কাকু আছে, ফুচকা কাকু আছে, চুরমুর খাবো, চুরমুর দাঁড়াও চুরমুর খাই এবার। এই টাকা সত্যিই চাপে। ও বললো তুই মা আমরা হেঁটে আসছি, ধনে পাতা অবশ্যই দিবা, বাকি আর কিছু লাগবে না। আমি কোনো এইসব মিষ্টি মিষ্টি কিছু লাগবে না। নুন একটু ঝাল ওই জিয়ে দিয়ে দাও। সেও ভাজা না না না, নো সেও ভাজা প্লিজ। বিট লবণ ওই যে নুন দিলাম, নো সেও ভাজা। একটা কাপ করে ঢেকে দাও একটুখানি, নিয়ে চলে যাও মাঠে। না দরকার নেই, ও তো দরকার নেই, যা হবে তাই খাবো। চেক করে নিয়ে একটু দেবো, ও তুমি একটা দিলেও হবে, একটা চামচ লাগবে। আমরা চুরমুর নিয়ে নিলাম হাতে করে, দিয়ে আমরা এখন মাঠে বসে গিয়ে খাবো। চলো, এই যে আমাদের চুরমুর, আর এই যে সানি বলেছিল খাবে না। আর ওই দেখো ওখানে সাংস্কৃতিক রাত্রি হচ্ছে, সন্ধ্যে তো চলে গেছে। আর সারা মাঠে জল, কালকে বৃষ্টি হয়েছে বলে দৌড়াচ্ছে, কষ্ট করছে, শুধু একটু চুরমুর, একটু তড়কা, একটু খাওয়ার জন্য। এই দেখো এই গাছটায় ওই যে আগের দিন দেখাচ্ছিলাম না বেগুনি বেগুনি ফুলগুলো, রাত্রিবেলা তো কত সুন্দর লাগছে এই লাইটটার জন্যে। এই দেখো এখান দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে ভালো করে, পুরো গাছটাতেই আছে। মাঠে আজকে বর্ষার উপায় নেই, কারণ হচ্ছে মাঠে জল আছে। আর ওইখানে দেখালাম তখন, এই দেখো এখানে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন হচ্ছে। তো আজকে তো মাঠে আসা হলো না, কি করব, দোকানে আজকে প্রচুর কাজ ছিল। তারপর যেহেতু শুক্রবারে পুজো, সেই কারণে আরও এই আর কি কাজকর্মের পরিমাণ একটু বেড়ে গেছে, গোছানো টোছানো, তার সাথে হচ্ছে জিনিসপত্র কেনাকাটি, সেই কারণে। আর যেহেতু আজকে জুম্মা ছুটি ছিল তাই অনেকটাই হেল্প হলো। চলো তো টাটা, এবার যাবো বাড়ি। একটু চুরমুরটা খেয়ে শান্তি হয়েছে, এবার বাড়ি গিয়ে রুটি। টাটা। চলো মাঠ থেকে বেরোই, একটু প্রোগ্রাম দেখলাম রবীন্দ্র জয়ন্তী, এবার যাই রুটি ফুটি নিতে হবে।
বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ আজকে। চলো দেখো কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে। এরপর গেলাম হচ্ছে ওই ইন্দ্রধরের ঘুগনির দোকানে, ওখানে রুটি পাওয়া যায়, তো রুটি নিতে গেলাম, তো রুটিও পেলাম না। শ্রমিক চিকেন জিজ্ঞেস করলো, চিকেনও নেই, সবটাই পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। তারপরে এই দেখো দাদা বৌদির বিরিয়ানি আগের দিন দেখিয়েছিলাম, তো সেই দোকানটার ওপেনিং হয়েছে, কি বিশাল লাইন পড়েছে, তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর অপূর্ব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এটা অরিজিনাল দাদা বৌদির বিরিয়ানির দোকান কিনা আমি জানি না, কিন্তু যে দোকানটা খুলেছে তার জন্য অনেক বেশি ক্রেজ দেখতে পেলাম। আর খেতে হবে আমাদেরকে, ওখানে গিয়ে আর কি দেখতে হবে যে কীরকম কী বিরিয়ানি পাওয়া যাচ্ছে। তো তারপর ওখান থেকে গেলাম আইকনিক ক্যাফেতে, তো ভাবলাম একটু চিলি চিকেন বা কিছু এই টাইপের নেব। তো আইকনিক ক্যাফেও বন্ধ হয়ে গিয়েছে, তো পেলাম না কোনো অর্ডারেরই কিছু দিতে পারলাম না আর কি। তারপর চললাম পুটুর বাড়ি। খাবার দাবার পাচ্ছি না, আইকনিক ক্যাফেতে গেলাম, কিন্তু সেখানেও আমরা পেলাম না, দোকান বন্ধ হয়ে গেছে, স্টাফ চলো দেখছি করা যায়। আজকে এত খেতে ইচ্ছে করছে, তারপরেও যাই হোক এলাম এখন পুটুর বাড়ি, একটু বসে তারপর দেখছি। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, অনেকটা রাত হয়ে গিয়েছে, প্রায় 1:10। তো সব করতে করতে মোবাইল টোবাইল একটু দেখা, এগুলো করতে করতেই সময় চলে যায়। তো আজকে একটু লেটও ঢুকেছি, পুটুর বাড়িতে অনেকক্ষণ ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।